উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হাকিমপুর চেকপোস্টে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে জড়ো হন। ঠিক সেই সময়ে নবগঠিত বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি চালু করার ঘোষণা করেছে। এই নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারী ও নথিহীন বাসিন্দাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সরকারি সূত্রের দাবি, সীমান্তবর্তী একাধিক জেলায় ইতিমধ্যে কড়া নজরদারি, পরিচয়পত্র যাচাই এবং বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে বলেও খবর। প্রশাসনের বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও বৈধ নাগরিকদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলি এই পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সীমান্তে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে। এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। আচ্ছা, এটা আমাকে বলুন, বিজেপি সরকার আসার কারণে কি ফিরছেন? ওই বিজেপি সরকার আসার কারণেই তো এই এনআরসিটা শুরু হয়েছে না। এনআরসিটা যখন শুরু হয়েছে তখন তো আর যারা বেআইনিভাবে তো একটা দেশে থাকা যায় না। গরিব মানুষ এসেছিলাম, এখানে পেটের দায়ে এখন থাকতে পারিনি, চলে যাচ্ছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে কবে এসেছিলেন? এই 3-4 এসেছিলাম, এমনি চলে এসেছিলাম, কাউকে ধরে না, এমনি পার হয়ে চলে এসেছিলাম লোকেদের। সেটা হচ্ছে সেই এইদিকে কোথায় ধামাখালি না কি, এইদিকে। এটা বলে নদী পার হয়ে এসেছিলেন? আচ্ছা, পরিবারের কতজন ছিলেন আপনারা? এই তো আমাদের সবাই চলে এসেছিলেন। এখানে কি করতেন? আমি ওই রাজমিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রি কাজ করতেন। আর ডকুমেন্টস, লক্ষ্মীর ভান্ডার, সুযোগ সুবিধা এইগুলো আমাদের কেউ পেতেন না? এই যে ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড আমাদের ছিল, কিন্তু ওইগুলো এবার কাজ হয়নি। আচ্ছা, এই এসআইআর এর নাম্বার দিয়েছিলাম, ও আসেনি ওসব। না, আমাদের ওসব কিছু হয়নি। এটা বানিয়েছিলেন কিভাবে ভোটার কার্ড? ওইটা যে জায়গায়, যে এলাকায় যে ছিলাম সেই এলাকার লোক বলতো যে তোমরা বাংলাদেশি লোক, এখানে বিনা সবুজে থাকলে তোমাদের ধরে মারধর করবে, তেড়িয়ে দেবে, তা তোমরা এটা একটা কিছু করে নাও। তো তার করে দাও বলে আর দিইনি। মানে টাকার বিনিময় করে দিয়েছিল? না, এমনি টাকা গরিব মানুষ আমাদের কাছে।